তারা এখন 15 আগস্টকে ঘিরে যেটি আওয়ামী লীগ তাদের মতো করে এর আগেও পালন করে এসছে, সেই কর্মসূচি সেই দিনটিকে ঘিরে তাদের একটা ঘোষণা ছিল, ধানমন্ডি 32 নম্বর অভিমুখে আসার ঘোষণা ছিল এবং সেটি প্রতিহতের ঘোষণাও দেওয়া হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। তারা বলেছিলেন যে যে কোনো ধরনের জমায়েত তারা প্রতিহত করবেন এবং তারা যেটি বলেছিলেন যে তারা এক ধরনের অবস্থান নেবেন। তারা 4টি দাবিও ঘোষণা করেছে। এই পুরো সপ্তাহটাকে তারা রেজিস্ট্যান্স উইক হিসেবে ঘোষণা করেছেন। সেই রেজিস্ট্যান্স উইকের সপ্তাহ তারা পালন করছেন। আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গায় সায়েন্স ল্যাব মোড়ে এবং ধানমন্ডি আশেপাশের এলাকাগুলোতে 32 নম্বরকে ঘিরে এলাকাগুলোতে শিক্ষার্থীদের অবস্থান আছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদেরও অবস্থান আছে, সেটা আমরা দেখতে পেয়েছি। তারা যারা এইদিকে আসছেন সেই রিক্সাগুলো তারা চেক করছেন, তল্লাশি করে দেখছেন এবং যেটি এখানে যারা দায়িত্ব পালন করছেন এই দায়িত্বগুলো পালন করছেন তাদের কাছ থেকে শুনেছি যে কয়েকজন এসেছিলেন এখানে, একজন দুজন ব্যানার নিয়ে এসেছিলেন, কিন্তু তারা আসলে তাদের এই দিককে আর ভিড়তে দেননি, প্রতিহত করেছেন এবং তারা যেটি বলেছেন যে কোনোভাবেই তারা তাদের যে বক্তব্য যে সৌরভ তাদের কোন সদস্যকে তারা জমায়েত হতে দেবেন না, সেটি তাদের বক্তব্য, সেটি বলেছেন। এবং ধানমন্ডি 32 নম্বরের এই দিকটায় আমরা রয়েছে, অন্যদিকে 32 নম্বরের যে দিকটা শুক্রাবাদের মুখোমুখি যেখানে অবস্থান, সেখানে দেখতে পেয়েছি একটা বিপুল সংখ্যক শিক্ষার্থীর জমায়েত রয়েছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখা গেছে, আর্ম পার্সোনাল ক্যারিয়ার যেটা এপিসি বলা হয় পুলিশের, সেটির উপস্থিতি রয়েছে। রাস্তায় আমরা সেনাবাহিনী এবং বিজিবির টহল দেখতে পেয়েছি। আর শোক দিবস হিসেবে এটি এতদিন ধরে পালিত হয়ে আসছে, ফলে এটিকে ঘিরে যে ধরনের কর্মসূচি এর আগের দিনগুলোতে দেখা গেছে সেই ধরনের কর্মসূচি আজ আসলে কোথাওই চোখে পড়েনি। একজন এখানে রয়েছেন, তার সঙ্গে কথা বলার চেষ্টা করি। সাধারণত ধানমন্ডি 32-এ যে ধরনের দৃশ্য এতদিন ধরে দেখা গেছে অন্তত গত 15 বছর ধরে, এবার কি আসলে সেই দৃশ্য দেখা যাচ্ছে কিনা? এবারের পরিস্থিতি কেমন দেখছেন অন্যান্য বছরের তুলনায়? সত্যি কথা বলতে কি যে প্রতি বছরের ন্যায় যেমন ভোর 6টা থেকে নয়, রাত্রি থেকে শুরু হয়ে যেত তাদের কার্যক্রম এবং পুরাটা রাস্তা তারা ব্লক করে ফেলতো, কিন্তু সেই পরিস্থিতি এখন আর দেখা যাচ্ছে না। বিকজ আজকে তারা যে অপকর্ম করেছে, তারা যে হত্যা গুম খুন করেছে, এটার প্রতিবাদে ছাত্ররা যেভাবে নেমেছে, আসলে তাদের ক্ষোভ থেকেই তারা নেমেছে, যাতে তাদের এই ফর দ্য রিজন অফ দিস যে এই ছাত্ররা এবং আমরা যারা এখানে আছি, আমরা যারা নামছে যারা, আমরা তো দেখছি যে তাদের যে মানে রাস্তা ব্লক করে জনসাধারণের যে দুর্ভোগটা ছিল সেই দুর্ভোগটা এখন আর নেই। কেন নেই? যে আজকে ছাত্র জনতা যারা নেমেছে তারা চাচ্ছে না যে এরকম কোনো অকারেন্স, এরকম কোনো দুর্যোগ এখানে হোক। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছিল তাদের কাউকে বা এখানে শ্রদ্ধা জানানোর জন্য, তেমন কোনো উপস্থিতি দেখেছেন কিনা? সকালবেলা যেটা হয়েছিল যে বঙ্গবীর কাদের সিদ্দিকী উনি এখানে সকালবেলা 7টা থেকে 7:30টার দিকে আসছিল, তাই ছাত্র জনতা হয়তো তার সাথে একটা মিসবিহেভ করেছে এবং এটা তার জন্য, আমি মনে করি এটা তার জন্য। আচ্ছা, কিন্তু এমনিতে সাধারণ কাউকে দেখা গেছে কি? না, এরকম সাধারণ কাউকে দেখা যায়নি, বাট বিচ্ছিন্নভাবে দু একজন হয়তো ব্যানার বা রিক্সা দিয়ে আসছিল, তাদেরকে কোন রকমের হ্যারাসমেন্ট না করে আমাদের এখানে যারা এই যে যারা স্টুডেন্ট, যারা ভাইরা আছে, যারা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যারা কাজ করছে, তারা তাদেরকে সুন্দর মতো বিদায় করে দিচ্ছে। ধন্যবাদ আপনাকে। উনি যেমন করে বলছেন, গত কয়েকদিন আসলে আওয়ামী লীগের সক্রিয়তা কোথাও এই অর্থে চোখে পড়েনি। 15 আগস্টকে ঘিরে তাদের যে কর্মসূচি ছিল তারা ঘোষণা করেছিলেন, কিন্তু সেই কর্মসূচি বাস্তবায়নে আসলে আমরা রাজধানী বিভিন্ন জায়গায় ঘুরেছি, কোথাও আসলে কোন রকম কোন তৎপরতা চোখে পড়েনি। অন্যান্য বছরগুলোতে যেটা দেখা যেত যে বিভিন্ন জায়গায় ভোজের আয়োজন করা হতো এবং দুস্থ মানুষদের হয়তো সহায়তা করা হতো, কোথাও মাইক বাজিয়ে নানান রকম কর্মসূচি পালন করা হতো, মিছিল করা হতো এবং ধানমন্ডি 32 নম্বর অভিমুখে আসতেন, সেসব কিছু আসলে এইবার আর চোখে পড়েনি। এবং আপনারা জেনে থাকবেন যে শোক দিবসের যে কর্মসূচি যেটি এবং শোক দিবসকে ছুটি ঘোষণা করা হয়েছিল 1975 সালে 15 আগস্ট শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের 16 জন সদস্য, তিনি তার স্ত্রী ছাড়া আরো 16 জন সদস্য তারা নিহত হওয়ার পরে শোক দিবসকে অর্থাৎ 15 আগস্টকে ছুটি হিসেবে, সাধারণ ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছিল। 2001 সাল অব্দি সেটি সাধারণ ছুটি হিসেবে পালিত হয়েছে বাংলাদেশে। 2002 সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সেই ছুটি বাতিল হয়েছিল। এরপরে আদালতের আদেশে 2008 সালে সাধারণ ছুটি আবার
তত্ত্বাবধায়ক সরকারের সময়কাল, এরপরে আবার পরবর্তী সময়টাতে গত প্রায় 15 বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময়টাতে আবার গত 13 সরকার, সেই সরকারের উপদেষ্টা আবার এইটিকে ঘিরে আসলে যে ধরনের কর্মসূচির কথা বলা হয়েছিল আওয়ামী লীগের তরফে, সেটি প্রতিহতের ঘোষণা দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ অন্যরা তাদের উপস্থিতি মাঠে বজায় রাখছেন। এবং আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, কেন্দ্রীয়ভাবে তারা শাহবাগী জমায়েতের কথা বলেছেন, গতকাল তারা কর্মসূচি পালন করেছেন। এই কর্মসূচিগুলো তাদের দিক থেকে চলমান, এবং এখন যেটা আমরা দেখতে পেয়েছি ধানমন্ডি 32 নম্বর ওই প্রান্ত শিক্ষার্থীদের একটা ব্যাপক উপস্থিতি রয়েছে। তারা গাড়িগুলো তল্লাশি করছেন এবং সব মিলে তাদের যে অবস্থান সেটি তারা বজায় রেখেছে। অন্যান্য জায়গাগুলো তাদের তল্লাশি দেখেছি, রাস্তাঘাটে যেটি বলছিলাম আইনশৃঙ্খলা রক্ষাকারী উপস্থিত দেখেছি। আরেকজন সঙ্গে আমরা একটু কথা বলতে চাই। অন্যান্য বছরের তুলনায় এই বছর 15 আগস্টে আপনি কিছুক্ষণ আগে বলছেন আপনি এই এলাকারই আশেপাশের এলাকার বাসিন্দা, তাহলে এই এলাকার চিত্রে কি কি পার্থক্য আপনার চোখে পড়ছে? অনেকটাই পার্থক্য আছে এইবার। যেমন এবার সবচেয়ে বড় বেঁচেছি একটা প্রচন্ড শব্দ দূষণ, অসুস্থ ছিল, আমরা থেকে আমরা অনেকটাই মুক্তি পেয়েছি এবার। আচ্ছা, একজন বাসিন্দা বলছিলেন তারা ওই আওয়ামী লীগের সময়কার এই তাদের এই কর্মসূচিগুলোকে ঘিরে 15 আগস্টে তাদের যেসব দুর্ভোগ তার ভাষায় সেগুলো তুমি তুলে ধরার চেষ্টা করছিলেন।